রাধে রাধে। আপনারা সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন। আজকে আমি রাখি বন্ধন উৎসব সম্বন্ধে কিছু বলবো। রাখি অর্থে রক্ষা করা, যার মাধ্যমে সকল বিপদ থেকে রক্ষা হয়, তাহাকে রাখি বন্ধন বলা হয়। এই রাখি বন্ধন উৎসবটি সত্যযুগ থেকে সৃষ্টি হয়েছে। সে যুগে সর্বশ্রেষ্ঠ দানী রাজা ছিলেন বলি রাজা। তিনি এমন ছিলেন দানী, তার মতো দান কেহ দিতে পারেনি। চারিদিকে নামটি তার ছড়িয়ে পড়ে। তার দানের মাহাত্ম্য শুনি ভগবান দান নিতে এলেন তার দ্বারে। বামন বেশ ধারণ করে গৃহেতে বটুক ব্রাহ্মণের আগমনে রাজা খুব আনন্দিত হয়ে যথাযোগ্য সম্মানে তাহার পাদ্য অর্ঘ্য দিয়া সেবা করিতে লাগিলেন। হে ব্রহ্মণ্যদেব, বলুন আপনার আমি কি সেবা করিতে পারি? তিনি রাজার কথা শুনে বললেন, ওহে রাজন, কিছু দান দাও গো। তুমি আমাকে দান লইব, আমি দান নেওয়ার জন্য তো তোমার দ্বারে এসেছি। ব্রাহ্মণের কথা শুনে রাজা কহিলেন, বলুন আমি আপনাকে কি সেবা দেব? ব্রাহ্মণ বলিলেন, আমাকে তুমি তিবাদ ভূমি দান করো। শুনিয়া এই কথা রাজা হাসিতে লাগিল। এই সামান্য দানে তোমার কি হইবে? আরো বড় কিছু দান তুমি আমার কাছে চাইলে পাইতে পারো। আপনি এই সামান্য দানের চেয়ে দু একটা রাজ্য বা গ্রাম চাইলে আমি তা দিতে পারি। আপনি নির্দ্বিধায় বলতে পারেন। ব্রাহ্মণ বলিলেন, হে রাজন, আমি এর বেশি কিছু চাই না। এই ত্রিপাদ ভূমি দিলে হবে, আমার এর বেশি অধিকার প্রয়োজন নেই। শুনিয়া ব্রাহ্মণের কথা রাজা দান দিতে রাজি হইলেন। গঙ্গা জল লইয়া হাতে রাজা শপথ করিলেন। পাশে ছিল গুরু শুক্রাচার্য। রাজাকে দান দিতে নিষেধ করলেন। নিষেধ না মেনে গুরুর কথা দান দিতে রাজি হলেন রাজা। গুরু শুক্রাচার্য বলে, ওহে রাজন, এই ব্রাহ্মণ সাধারণ নয়, ইনি পরম পুরুষোত্তম ভগবান। জানিও নিশ্চয় সারা বিশ্বের মালিক যিনি, তারে তুমি দান দেবে। যার চরণ পেতে মুনি ঋষিগণ যুগে যুগে করে আরাধনা, তার দর্শন তো কেউ পায় কেউ পায় না, আর তুমি তাকে দান দেবে? তাহাকে তুমি কি দান দেবে? ইনি যে হন পরপুরুষোত্তম ভগবান সচিদানন্দ নবঘন শ্যামসুন্দর। গুরুর কথা শুনে বলিরাজ বললেন, দান তো আমি বহু দিয়েছি, এমন দান গ্রহীতা তো কহু পাই নাই। আপনার কথা যদি সত্য হয়, তাহলে ধন্য আমার জনম হবে, সার্থক হইবে আমার দান। মনের মতো দান গ্রহীতাকে আমি দান দিতে পারিলাম। দাও দাও রাজা, আমাকে দান দাও। বলে বামনদেব তার স্বরূপ প্রকাশ করে এক পা মর্তে এক পা আকাশে দিলেন এবং বললেন, আর এক পা কোথায় রাখবো? দাও, আমাকে জায়গা দাও। তখন তিনি বললেন, কই আপনার তো আর একটি পা কই আমি দেখতে পাচ্ছি না। তখন ভগবান তার নামী পদ্ম থেকে বাহির করলেন আর একটি পা। দেখিয়া চিন্তিত রাজা কি এখন বা করিবে? তৃতীয় পাটি রাখার স্থান কোথায়, কিভাবে রাখিবে, তাই চিন্তা করছে। পাশেতে দাঁড়িয়ে থাকা সহধর্মিনী বৃন্দাবলী বলি, এ পর্যন্ত যা দিয়েছ তোমার নিজস্ব নয়। শাস্ত্রতে বলে যে এবার তোমার নিজস্ব কিছু দাও। তাই বৃন্দাবলী স্বামীকে ইশারা করে বলে, তোমার নিজস্ব সম্পদ
তোমার মস্তক, এখন তা পেতে দাও ভগবানের শ্রীচরণ তলে। মস্তক পাইয়া ভগবান তৃতীয় চরণটি রাখিল। জয় বামন দেব, জয় বামন দেব বলে সবাই জয় ধ্বনি দিল। ভগবান বামন দেব খুব খুশি হয়ে ভক্তের কাছে বন্ধনে আবদ্ধ হলেন এবং বললেন, শোনো রাজন, আমি তোমাকে সুতল লোকে স্থান দিলাম। ওই স্থানে তুমি নিরাপদে থাকবে, কেউ যাতে তোমার কোনো ক্ষতি করতে না পারে। আমি তোমার দ্বারে দাঁড়ি হয়ে থাকব। ভক্তবাঞ্ছা কল্পতরু ভক্তের ভগবান, ভক্তের ভক্তি ভালোবাসায় তিনি বদ্ধ হয়ে যান। বলিরাজার সঙ্গে সুতলে বলির দ্বারের দাঁড়ি হয়ে ভগবান এখন রয়েছেন। এদিকে মা লক্ষ্মী চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠেছেন। প্রভু আসছেন না বৈকুণ্ঠে, কোথায় গেছেন, কোথায় আছেন, কি খাচ্ছেন, কি না খাচ্ছেন, তার চিন্তায় মা একবার অস্থির। এদিকে নারায়ণ 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 বলে নারদ এসেছেন বৈকুণ্ঠে। নারদে দেখিয়া ঠাকুরানী প্রভুর বিষয়ে জিজ্ঞাসা করে, হে নারদ, তুমি তো 14 ভুবন ঘুরে বেড়াও, তুমি নিশ্চয় তোমার প্রভু কোথায় আছে এ সংবাদটি নিশ্চয়ই তুমি জানতে পারবে বা এই সংবাদ তুমি আনতে পারবে। বলো বলো নারদ, তোমার প্রভু কোথায় গেছে, কোথায় আছে তার সংবাদ আমাকে দাও। প্রভু কোথায় দেখো, যাও নারদ, যাও, কি খাচ্ছে না খাচ্ছে আমার চিন্তা হচ্ছে। নারদ বলে, যে ঘরের প্রভু এখন দারোয়ান হয়েছে, তার কি কভু খাবারের অভাব সেখানে রয়েছে। নারদের কথা শুনে মা ঠাকুরানী বলে, কি বলছো নারদ, দারোয়ান হয়েছে প্রভু? হ্যাঁ ঠাকুরানী, উনি তো সুতলে ভক্ত শ্রেষ্ঠ বলিরাজার দ্বারে দারোয়ান হয়ে আছেন। তাহলে কি উপায়ে প্রভুকে ফিরিয়ে আনবো নারদ, বলো বলো। শুনিয়া ঠাকুরানীর কথা নারদ চিন্তা করে বলে, একটি পথ আছে মাতা, 2 দিন পরে আসবে রাখি পূর্ণিমা। সুতলে তুমি আমার সঙ্গে যাবে আর ভাই ভাই বলিয়া বলিরাজকে রাখি পরাবে। বোনেরা একমাত্র রাখি বাঁধার অধিকারী হয়ে থাকে। তারা রাখি পরালে ভাই তাদের উপহার স্বরূপ যা দিতে চাইবে তুমি তখন চেয়ে নেবে। তোমার ভগ্নিপতিকে ফিরিয়ে দাও, বাধ্য হয়ে তখন সে তোমার প্রভুকে ফেরত দেবে, তবেই তিনি মুক্ত হয়ে বৈকুণ্ঠে আসতে পারবে। সেই মতো নারদকে সঙ্গে নিয়ে ঠাকুরানী সুতলে চলিলেন। আর ভাই 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 কোথায় বলি চিৎকার করিয়া দ্বারেতে গেলেন। কণ্ঠস্বর শুনে ভগবান বুঝতে পেরে দ্বারি থেকে সরে গেলেন। অন্যান্যরাও ভাই ভাই কথা শুনে দ্বার ছেড়ে চলে গেলেন। ঠাকুরানী অতি সহজে বলিরাজের কাছে গিয়ে রাখি হাতে বেঁধে দিলেন। রাখি পরালে বোন কিছু দাবি করে, সেই দাবি পূরণ ভাই সঙ্গে সঙ্গে করে। বলিরাজ বলে, বোন বলো বলো, কি চাও তুমি আমার কাছে? ঠাকুরানী বলে, ছেড়ে দাও ছেড়ে দাও তোমার ভগ্নিপতিরে। বলিরাজ তো বুধ হতবাক, কে আমার ভগ্নিপতি বুঝতেই পারছে না। তাই ঠাকুরানী বলছে, তোমার দ্বারে যে দারোয়ান আছে সে হয় আমার স্বামী, তাকে ছেড়ে দাও। বোনের কথা মতো তাহাকে ছাড়িয়া দিল। ভক্তকে দেওয়া কথা ভগবান লঙ্ঘন না করিল। এক স্বরূপে তিনি সুতলে থাকিলেন দাঁড়ি, আর এক স্বরূপে গেলেন বৈকুণ্ঠে এই সুতল ছাড়ি। দ্বিতীয়ত শিশুপালকে হত্যা করেন ভগবান সুদর্শন চক্রের দ্বারা।
সেদিন ছিল এই পূর্ণিমা তিথি রাখি বন্ধন। সুদর্শন চক্র শিশুপালের মুন্ড ছেদন করে ফিরে এলে ভগবানের হাতের আঙুল কেটে রক্ত দরদর করে পড়ছিল। সেখানে পিসিমা কুন্তী, বোন ও সুভদ্রা এবং দ্রৌপদী সবাই উপস্থিত ছিল। কেহ এই দৃশ্য দেখে কোনো ব্যবস্থা নাহি করে, আর দ্রৌপদী নিজের বস্ত্র ছিঁড়ে বেঁধে দিলেন কৃষ্ণের হাতের উপরে। সেদিন ছিল এই রাখি বন্ধন তিথি। শ্রীকৃষ্ণ কহিলেন দ্রৌপদীর প্রতি, এই শুভদা রাখি বন্ধন তিথিতে দ্রৌপদী, যে কাজটি করে তুমি করিলে তাহা রাখির ন্যায় উদযাপিত হয়েছিল। ভগবান বললেন, দ্রৌপদী, তোমার এই ভালোবাসার প্রতিদান তোলা থাকলো, সময় মতো তোমাকে আমি ফেরত দেব। তৃতীয়ত 326 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ও পুরুর মধ্যে যে যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধে পুরু পরাজিত হয়েছিল। কিন্তু তাহার আচরণে আলেকজান্ডার তাহার রাজ্য ফিরিয়ে দেয়, তাহার স্ত্রী পুরুকে ভাই বলে, তাহার হাতে রাখি পরায়। সেই দিনটি থেকে রাখি বন্ধন উদযাপিত হয়। ওই দিনে যমুনা যমরাজকে রাখি পরিয়েছিল। যমরাজ খুশি হয়ে যমুনাকে বলে, ও যমুনা, আজ থেকে তোমার যে নাম লইবে, যমরাজের লোক ভূতারে পর্ষণা করিবে। এই নামের প্রভাবে সে যমলোকে না আসিবে, বিষ্ণু ভক্তের মতো সে স্বর্গলোকেতে যাইবে। চতুর্থত, যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়, তখন হিন্দু মুসলিমদের মধ্যে রাইট বেঁধে যায়, নানা অশান্তি অসহযোগ আন্দোলন হয়। রবীন্দ্রনাথ তখন হিন্দু মুসলিমদের মধ্যে প্রেম ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার জন্য এই রাখি পরায়ে এই বন্ধনের মাধ্যমে মিলন ঘটায়। তাই কেহ কেহ বলে এই উৎসব রাখি বন্ধন রবীন্দ্রনাথ ঠাকুর প্রচলন করেছেন। তা নয়, এটা সত্যযুগ থেকে চলে আসছে এই রাখি বন্ধন উৎসব। এই উৎসবের প্রধানত হয় প্রেমের বন্ধন। এই বন্ধনে জীবের আনন্দে ভরে উঠে মন প্রাণ। তাই তো বলি, সবাই এই উৎসব করো উদযাপন। তাই তো ইহার নাম হয়েছে রাখি বন্ধন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।